মক্তব হলো প্রাইমারির মতো। এখানে কোরআন শরীফ পড়া, লিখা, নামাজ, দোয়া অর্থাৎ প্রাথমিক শিক্ষাগুলো দেওয়া হয়। আমাদের দেশে প্রচলিত আলিয়া এবং কাওমি শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ইফতেদায়ী, সানাবিয়া বা দাখিল আলিয়া, আলিম এগুলো হচ্ছে মাধ্যমিক এবং কলেজের মতো। একইভাবে ফাজিল বা স্নাতক শেষ করে কামিল পর্যন্ত পৌঁছালে আসে দাওরায়ে হাদিস, যা বিশ্ববিদ্যালয়ের টাইমলাইন অনুযায়ী মাস্টার্সের সমপরিমাণ। এই স্তরগুলো শেষ করার পর একজনকে মাওলানা বলা যায়। কিন্তু এখানেই শেষ না। যদি কেউ আরও সামনে যেতে চায়, বিশেষায়িত পড়াশোনার মাধ্যমে ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করে, তখন তাকে বলা হয় মুফতি। যেভাবে একজন ডাক্তারকে বিশেষ একটি বিষয় নিয়ে পড়াশোনা করে স্পেশালিস্ট হন, ঠিক তেমনি একজন আলেমকে ইফতার কোর্স করতে হয়। আর তখন ইজমা, কিয়াস, কোরআন ও হাদিস থেকে সঠিক সমাধান দিতে পারেন। তাই মুফতি শুধু আলেম নন, তিনি ফতোয়া প্রদানের যোগ্য আলেম। তাহলে মাওলানা কাকে বলে? মাওলানা উপাধি দেওয়া হয় ওই আলেমকে যিনি হাদিসের প্রধান কিতাবগুলি যেমন মুসলিম, বুখারী, তিরমিজি ইত্যাদি সম্পূর্ণরূপে বোঝা এবং পড়া শেষ করেছেন। তাই মাওলানা হলেন একজন আলেমে দ্বীন যিনি কোরআন ও হাদিসের প্রামাণিক জ্ঞান অর্জন করেছেন। প্রতিদিন আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেমন তালাক, বিয়ে, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি নিয়ে। এগুলোর সমাধান দিতে পারেন একজন মুফতি। ইমাম বা মাওলানা কোনো একটি সমস্যার ব্যাপারে পরামর্শ দিতে পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন একজন মুফতি। যদি অভিজ্ঞ মুফতি সমাজে না থাকে, তাহলে ভুল সিদ্ধান্ত হতে পারে যা আমাদের এবাদত এবং কি আখেরাতকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। মাওলানা হোক বা মুফতি, তাদের জন্য শুধু পড়াশোনা করলেই হয় না, জীবনের শেষ দিন পর্যন্ত পড়াশোনার সাথে তাদেরকে নিজেদেরকে রিলেট করে রাখতে হয়, যেন নতুন নতুন সমস্যাগুলোর গবেষণা নির্ভর সঠিক সমাধান দিতে পারেন। যেমনটা একজন ডাক্তারকে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। তাই সমাজে শুধু একজন ইমাম বা খতিব নয়, একজন যোগ্য মুফতি প্রয়োজন, যিনি আমাদেরকে শরীয়ী সমাধান দিতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুন। আমিন।